চট্টগ্রাম জেলায় যারা পুলিশে চাকরি করে বা অন্যান্য সরকারি কর্মকর্তা যারা আছেন সবাই কিন্তু এই চট্টগ্রাম জেলার নিজস্ব মানে অধিবাসী না। তো তারা কিন্তু কোনো না কোনো অন্য কোনো জায়গা থেকে এখানে আসে এখানে সার্ভিস দেওয়ার জন্য। আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানকার, আপনারা এই মাটির সন্তান, আপনারা এখানকার সব কিছু জানেন। আপনারা হচ্ছে আপনাদের মধ্যে আমাদের মাঝে ভুল বুঝাবুঝি থাকতে পারে বা অনেক কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু নাই। কারণ আপনারা এখানে বেড়ে উঠেছেন, সকলের সম্পর্কে জানেন। তো ওই জন্য আপনাদের সাথে প্রথমেই মত বিনিময় করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে আমি কিছু ইনপুট পাবো। তো যাই হোক, এখন এই জন্যই আসা। চট্টগ্রাম জেলা আসলে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা জেলা, মানে দ্বিতীয় বৃহত্তম নগরী বলা যায়। এটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বটে। আবার প্রাকৃতিক নৈসর্গ বিবেচনা করলে সেইটাও কিন্তু একটা মানে বলা হয় যে এটা প্রাচ্যের রানী। তো সেরকম একটা জায়গায় আমাকে প্রদান করে আমি সংশ্লিষ্ট সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা ঐতিহ্যবাহী একটা জেলায় আমার পদায়ন হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। সেই সাথে এটাও ফরিয়াদ করি যে আল্লাহ যেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে পুলিশ সুপার হিসাবে, তো এই দায়িত্বটা যেন আমি যথাযথভাবে মানুষের সেবা করতে পারি, মানবিকভাবে কাজ করতে পারি এবং এখানে সকলের যে যার যার প্রাপ্যতা পুলিশের পক্ষ থেকে যেটা দেওয়ার কথা সেটা যেন দিতে পারি। তো এইটাই মূলত আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখানে আসার পরে যেহেতু চট্টগ্রাম সম্পর্কে খুব বেশি পূর্বে অভিজ্ঞতা ছিল না, আমি আসার পরে চেষ্টা করেছি একটু জানার, যে এটার ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সব কিছু জানার, যে আমাদের একেবারে এখানকার মূলত চট্টগ্রামের উত্তর এবং দক্ষিণের যে ভাগগুলো আছে, উত্তরের অংশে বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, তারপরে এই হাটহাজারী, আবার দক্ষিণের অংশে যদি আমি ধরি লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, এগুলো একটু বৈশিষ্ট্যগত দিক দিয়ে বা সব দিক দিয়ে কিন্তু একটু ভিন্ন মাত্রার আর কি। আবার যদি একটু পশ্চিম দিকে যদি যাই, যেটা যে সীতাকুণ্ড বা মিরসরাই বা যে জোরারগঞ্জ, এগুলো আবার একটু অন্যরকম, মানে এক একটা অঞ্চলের এক এক রকমের ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য এক এক রকমের, সেখানকার অপরাধ প্রবণতা এক এক ধরনের। তো এইটা বিবেচনা করে আমরা আসলে আমাদের প্ল্যানটা আমরা সাজাবো। তো এখানে কিছু বার্নিং ইস্যু আপনারা অনেকেই হয়তো বা সবসময় যেই কথা বলেছেন, কয়েকটা বিষয় এখানে ফুটে উঠেছে। বিশেষ করে এখানে সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে আপনারা বলেছেন এবং এটা হয়ে আসতেছে। চট্টগ্রাম অনেক বিশাল বড় একটা জেলা, এখানে সবকিছু যে নিয়ন্ত্রণে আছে এরকম না, সারা বাংলাদেশে ঘটে থাকে। 2-3 বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, তো ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে, যে ওখানে পুলিশ একাডেমি করবে, যেটা ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। তো যার ফলে যেটা হবে যে ওইখানে পুলিশ সেন্টার ট্রেনিং সেন্টার যখন হবে, তো সেক্ষেত্রে তো ওইখানকার যে এখন যে জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে যে বেশি ভালনারেবল, সেটা হচ্ছে যে রাস্তাঘাট নাই। এই ভিতরের রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা কিন্তু হবে। এবং পুলিশের ওইখানে যেহেতু পুলিশ থাকবে, অন্যান্য বাহিনীরও এখানে তখন তৎপরতা থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এখনও যেটা দেখছেন যে আমাদের 2টা অস্থায়ী ক্যাম্প ওখানে আছে 2টা স্কুলে। তো এই 2টা স্কুলে আমরা একটু ওইখানে স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য একটা জায়গাও আমরা নির্ধারণ করে দিয়েছি এবং ওইটা মোটামুটি শেষ হওয়ার পথে। তো ওইটা শেষ হলে ওইখানে আমরা কিন্তু ওই যে স্থায়ীভাবে ওইখানে পুলিশ কিন্তু আপাতত ওই পুলিশ ট্রেনিং সেন্টার বা একাডেমি হওয়ার আগে ওইখানে থাকবে। তো পুলিশ যখন থাকবে তখন কিন্তু এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর এখানে একটা বক্তব্য উঠে এসেছে যে একটা পক্ষকে বিতাড়িত করে আরেকটা পক্ষকে ঢোকানো, এরকম কোনো ইন্টেনশন আমাদের নাই। আমাদের ইন্টেনশন হচ্ছে ওইখানে একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরা অন্যান্য মানে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি, ঠিক সেভাবে ওইখানে করবো। এবং ওইটা যেন কেউ যেন না মনে করে যে এটা আসলে দেশের ভিতরে আরেকটা দেশ বা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র বা আরেকটা সমাজ ব্যবস্থা যেখানে ভিন্ন রকমের সব কিছু, যে আইসোলেটেড কোনো কিছু। তো এরকম কিছু যেন না থাকে, আমরা একটা স্বাভাবিক একটা পরিবেশে ওইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই।
তো এটা হচ্ছে প্রথম প্ল্যান, এটা সরকারেরই প্ল্যান, এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে রাউজান নিয়ে বেশি অনেকেরই দেখলাম, যেহেতু রাউজানে অনেকগুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে মনে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল, এবং ধরে নেওয়া হয় যে এই মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে, যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান বা রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে, তো আমরা এটা নিয়ে কাজ করছি। ওইখানে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন আসলাম, আমি চেষ্টা করতেছি ওখানকার ভিতরের আসলে বিষয়গুলো জানা। তো আমি যদি ভিতরের বিষয়গুলো না জানি, তাহলে হয়তো আমি যদি একটা অপারেশনে যাই বা কিছু একটা করতে যাই, সেটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের সাথে এইখানে কথা বললাম, এখানে আমাদের যেটা মানে সবাই কোঅর্ডিনেট ওয়েতে একটা বড় ধরনের একটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে, বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন, এটা আমরা সবাই মিলে, আমরা আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি, এবং এটা আমরা একটু আগাচ্ছি। এটা আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। তো সেটা আমরা হয়তো একটু বড় আকারের একটা কাজ করবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব।